আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আমার মেয়ে যখনই বাড়িতে আসবো তখনই 2-1 সেট জামা কাপড় নিয়ে আসবো বানানোর জন্য আর কি। তো আমি বানিয়ে দিই তো সবসময়, তাই সবসময় আসলে আর কি জামা নিয়ে আসি। তো এবারও তার ব্যতিক্রম হয় নাই, এবারও 2টা 3 পিস নিয়ে আসছে বানিয়ে দেওয়ার জন্য। তো আমি 3 পিস একটা কেটে এখন আর কি বানানো শুরু করলাম। তো সবটুকু না বানাতে আর কি দুপুরে রান্নার সময় হয়ে গেছে, তো এখন আমি আর কি রান্না করতে চলে যাব। তো আমি এখানে হচ্ছে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম সকালে, সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে আর কি রান্না করার জন্য প্রস্তুত করব। আর আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে বানাবো হচ্ছে চিতই পিঠা। তো আমার ননদের জামাইকে দিয়ে আমি চাল দিয়ে পাঠাইছিলাম মেশিনে ভাঙানোর জন্য, তো সে চাল ভাঙায় নিয়ে আসছে। এখন আর কি রান্না বাড়া শুরু করতে হবে। আর মেশিনে বাঙ্গাই এখন আর কি পিঠা বানাইতে হয়। এখন আর ডেকিতে কুটার মতো আর কি কোনো নেই। ডেকে আছে অবশ্যই পাড়ায় অন্য মানুষের, তো ডেকিতে আর কি কেউ কুটে না। তো এখন আমরা আর কি মেশিনে বাঙ্গায় বেশিরভাগ পিঠাটা বানাই। তো আমি এখানে গরুর মাংস ধুয়ে তারপর হচ্ছে মাখিয়ে নিয়েছি সব রকমের মশলা দিয়ে। আর কুরবানির গরুর মাংস কিন্তু এভাবে মাখিয়ে রান্না করলে মজা লাগে। আমি কিন্তু আর বাগারও দিই না, লাস্টে শুধু মাখিয়ে যুগে সব কিছু দিয়ে আর কি বসে দিই, কষানো হয়ে গেলে তারপরে আর কি রান্না করে আর কি নামিয়ে নিই। তো আজকেও এরকম করে রান্না করতেছি। আর বাড়িতে হচ্ছে মেহমান আছে, ঈদের পরের দিন থেকে শুরু হয়েছে মেহমান, আল্লাহর রহমতে এখনও আছে। আর এখন আমি হচ্ছে চুলায় তরকারি হইতেছে, আর আমি হচ্ছে এদিকে গুড়ি আর কি করে নেব। চিতই পিঠা বানানোর জন্য হচ্ছে আমি গুড়িগুলো আর কি প্রথমে গুলে অনেকক্ষণ রেখে দেবো, লবণ দিয়ে আর গরম পানি দিয়ে গুলে তারপর রেখে দেবো। তাহলে রেখে দিলে হয় কি পিঠাটা আর কি সুন্দর হয়, যেহেতু মেশিনে বাঙ্গানো হয়েছে তাই। তো আমি এখন গরম পানি দিয়ে পিঠাটাকে গুলে নেব। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ একটু দয়া করে কমেন্ট করে জানাবেন, আর একটি করে লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এটা আপনাদের কাছে আমার আর কি রিকোয়েস্ট রইল। আর সবাইকে দেখতেছি যে চিতই পিঠা আর গরুর মাংস খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার আর কি একটু দেরি হয়ে গেল। আমি রুটি পিঠা বানাইতে আর কি বেশি বিরক্ত লাগে, তো তাই হচ্ছে চিতই পিঠাই বানাবো। রুটি পিঠা বানাইতে আমার অনেক বিরক্ত লাগে, তাই চিতই পিঠাই বানিয়ে আর কি গরুর মাংস দিয়ে মেহমানদেরকে খাইতে দেবো, আর আমরাও খাবো আর কি। তো সেই জন্যেই আজকে আর কি চিতই পিঠার গরুর মাংসর আয়োজন করা হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। তো আমি এখানে যে চিতই পিঠাটা গুলে নিয়েছি, হয়তো একটু মোটা হয়েছে, রেখে দেবো, পরে যখন বানাবো তখন হচ্ছে আর একটু দরকার হয় পানি দিয়ে তারপরে গুলে নেব। তো এখানে আমার মাংস তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তারপর আর কি নামিয়ে নেব। আর আস্ত মশলাটা একটু কমই দেওয়া হয় তরকারিতে, আমার ছেলে আবার চিল্লাচিল্লি করে আস্ত মশলা দিলে, তাই আমি গরম মশলা আর কি এরকম চুলায় বেজে তারপরে হচ্ছে পাটায় বেটে যে গুঁড়া করে রাইখা দিই, এরকম করে আর কি তারপরে দিয়ে দিই। আর পিঠা কিন্তু আমি অনেকগুলা বানানো হয়ে গেছে অলরেডি, আর ভিডিও করতে পারি না, আমার ছেলে হয়েছে মোবাইল নিয়ে গেছিলো গা। তো এখন আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি যে পিঠাগুলো কেমন হইলো। আল্লাহ রহমতে পিঠাগুলো খুব সুন্দরই হয়েছে। আর এদিকে হচ্ছে সবাই হচ্ছে আমি খাইতেও দিয়ে দিছি। আর হচ্ছে আমি রান্নাঘরে আনতেছি, আর সবাই দুয়ারে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে এরকমভাবে পাটি বিছে আর কি। দুয়ারে খাইতে কিন্তু অনেক ভালো লাগে, গ্রামের এলাকা তো আমরা মাঝে মাঝে আর কি দুয়ারে এরকম করে খাওয়া দাওয়া করি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।